পানীয় জলের সমস্যা নিয়ে পুর নিগম ঘেরাও কর্মসূচি গ্রহণ করল বিজেপি মহিলা মোর্চা। পুর নিগম ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাঁধে বিজেপি মহিলা মোর্চার। জানা গিয়েছে, শনিবার শিলিগুড়ি বাঘাযতীন পার্কের সামনে থেকে বিজেপি মহিলা মোর্চার কর্মী সমর্থকরা অভিনব কায়দায় মাথায় মাটির কলস এবং গৌতম দেবের কুশপুতুল হাতে নিয়ে মিছিল করে পুর নিগমে যায়। পুর নিগমের সামনে কুশপুতুল দাহ করতে গেলে মহিলা পুলিশের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি। এরপর পুর নিগমের সামনে কলস ভেঙে ক্ষোভ প্রকাশ করে মহিলা মোর্চার সদস্যরা। পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এদিনের মিছিলে উপস্থিত ছিলেন ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জি সহ অন্যান্য নেতৃত্বরা। এদিন শিখা চ্যাটার্জি বলেন, শিলিগুড়ি পুর নিগমের বিষ জল খেয়ে প্রচুর মানুষ অসুস্থ হয়েছে। আমরা সেই কথা মেয়রকে জানাতে এসেছিলাম, কিন্তু পুলিশ মহিলা মোর্চার কর্মী সমর্থকদের মারধর করেছে বলে অভিযোগ করেন তিনি। মেয়রের পদত্যাগের দাবি জানান তিনি। যে বিষ জল খেয়ে প্রচুর মানুষ অসুস্থ হয়ে গেছে সেই কথা মেয়রকে জানাতে এসেছি। আমাদের ঢুকতে কথা, আমাদের এখানে মেয়েদেরকে মারধর করা হলো, পুরোপুরি মারধর করা হয়েছে, তাদের প্রতি মানে চুল ধরে টানা হয়েছে, নানা রকম ভাবে হ্যাকেল করা হয়েছে মেয়েদের। আর এখানে পুলিশগুলো পুরোপুরি ক্যাডারের কাজ করছে, কোনোভাবে আমাদের ওখানে যেতে দেওয়া তো দূরের কথা, এরা যাচ্ছাদাই অবস্থায় মানে ব্যবহার করলো, যে ব্যবহারের বলার ভিতরে যোগ্য রাখে না। আমরা গণতান্ত্রিক অধিকার নিয়ে এসেছিলাম, আমাদের গণতান্ত্রিক অধিকার, সেই অধিকারের মেয়রকে, মেয়র যদি তার না শোনে তাহলে মেয়র থেকে লাভ কি আছে? ওই মেয়রের পদত্যাগ দাবি করছি আমরা। ওই মেয়র যে মানুষ জল দিতে পারে না, যে মানুষ বিষ জল খাওয়াচ্ছে, এই বিষ জল খেয়ে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে, সমস্ত জ্বালা সত্ত্বেও তার কোনো হেলদোল নেই। আমরা বলতে আসলে আমাদেরকে মারধর দিয়ে এখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। এই মেয়রের অবিলম্বে পদত্যাগ দাবি করছি আমরা। হ্যাঁ, মারধর করেছে আমাদের মেয়েদেরকে, যাচ্ছে তাই বলে মারধর করেছে। কিভাবে একজনকে মারধর করেছে? কি কথা, কি অন্যায় কথা এগুলো? গণতান্ত্রিক অধিকার জল পাওয়া, এটাও কি আমরা পাবো না? গণতান্ত্রিক অধিকারটাও তৃণমূল কংগ্রেস কেড়ে নিয়েছে। এই চোরের দল, এই চোর দুনিয়াময় চুরি করে খেয়েছে। এই চোর এখানে 3 তলায় বসে থাকছে, আর চোর এখানে আসার আসল মানুষের কাছে এখানে এসে শুনুক। উনি যদি মেয়র হন, উপযুক্ত মেয়র হন, ওনার ওখান থেকে এখানে এসে উনি কিন্তু আসতে পারছেন না, আসতে পারবেন না। উনি চোর, উনি বড় চোর। পশ্চিমবঙ্গের চোরদের একজন বড় চোর হচ্ছে এখানকার মেয়র। আমি এখানে দাঁড়িয়ে বলে গেলাম আপনাদের। অন্যদিকে শিলিগুড়ি পুর নিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার বলেন, বিভিন্ন রাজনৈতিক দল মিলে শহরের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমরা পানীয় জলের সংকট মেটানোর চেষ্টা করছি। ধুন্ধুমার কি, এটা বিজেপি, সিপিএম, কংগ্রেস, এটা লাগাতার এই বিরোধী দল সমস্ত এক হয়ে শিলিগুড়িতে একটা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। যে সময় দাঁড়িয়ে শিলিগুড়ির পানীয় জলের সংকট থেকে মানুষের কাছে সমস্ত পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ আমরা পুরসভার মাধ্যমে করছি। আজকে 91টা গাড়ি, জলের গাড়ি 47টি ওয়ার্ডে যাচ্ছে। 3 লক্ষ পাউচ ইতিমধ্যেই শহরের প্রত্যেকটা ওয়ার্ডে পৌঁছে দেওয়া হয়েছে এবং কোথাও কোনো রকমভাবে মানুষের পানীয় জলের কোনো সমস্যা সেভাবে হয়নি। এবং পুরসভার মাধ্যমে আমরা, যেহেতু তিস্তার এই কাজটা খুব জরুরি ছিল, এই কাজটা অনিবার্য ছিল, সেই কাজটা করার জন্যই মানুষের কাছ থেকে আমরা হাতজোড় করে ক্ষমা চেয়ে নিয়ে আমাদেরকে এই পানীয় জল পরিষেবাকে ঠিক করে পরিচালনা করার কাজটা আমরা করছি। সেই সময় দাঁড়িয়ে বিরোধীদের হাতে যখন কোনো অস্ত্র নেই, কোনো বিরোধিতার সুযোগ নেই, এরা একটা অব্যবস্থা, এখানে একটা হইচিল্লা এই করার জন্য, ভ্যান্ডালিজম করার জন্য এরা বারবার আসতে পারে, আমাদের কোনো অসুবিধা নেই। এবার পুলিশ কি করবে? সরকারি সম্পত্তি যারা ভাঙবে, সরকারি সম্পত্তিকে যারা নষ্ট করবে, যারা গাড়ি ভাঙবে, গেট ভাঙবে, পাথর ছুঁড়বে, আগুন লাগাবে, তাদের বিরুদ্ধে তো আইনের ব্যবস্থা হবেই। সুতরাং এটা নিয়ে আমাদের আলাদা বলার কিছু নেই। আন্দোলন করা সমস্ত রাজনৈতিক দলের অধিকার রাজ্যে রয়েছে,
গণতান্ত্রিক আন্দোলন যদি করতে চান নিশ্চিতভাবে তারা করতে পারেন, কিন্তু ভ্যান্ডালিজম করলে এবং মানুষকে অশান্ত করার চেষ্টা করলে, মিথ্যে কথা বললে, সেটাকে তো আইনত যেটা বাধা রয়েছে নিয়ম এই ডিজাস্টারের সময়, তার সেই ব্যবস্থা পুলিশ নেবে। ইরিগেশনকে আমরা অনুরোধ করেছি যে কাজটা সময় মতো যাতে তুলে দেওয়া হয়, এবং ইরিগেশনও যুদ্ধকালীন তৎপরতায় তাদের কাজ করছেন। আমরা অপেক্ষায় আছি। আমাদের যে টাইমলাইন ছিল, আশা করছি টাইমলাইনের মধ্যে আমরা মানুষের কাছে জল পৌঁছে দিতে পারব।